পেশায় তিনি শিক্ষক, কিন্তু চাষবাসে নেশা তার মনের কোণে লুকিয়েছিল। নেশার টানে বাড়ির ফাঁকা জমিতে স্কুল শেষে চাষ করে থাকেন রানা রায়। দেখো, আসলে আমার বাবার একটা পৈতৃক সম্পত্তি ছিল, আমার ঠাকুরদার জমি জায়গা। তো ভাগাভাগি হয়ে যাওয়ার পর আমাদের অংশেও কিছু আসে। তো আমি একজন প্রাইমারি শিক্ষক, স্কুল করার পর না আর সময় বেশি একটা দিতে পারি না। আর তাই ভাবলাম যে ধান পাট যদি করা হয় তাহলে এই সিজনে সিজনে করতে হয়। তো আমি একটা ভাবছিলাম মনে মনে, ইউটিউবেও দেখছিলাম যে এমন একটা চাষ করব যেটা বারবার রোপণ করতে হবে না। আর সব থেকে বড় কথা, ড্রাগন ফল দেখলাম খুব পুষ্টিকর, খুব মানে মেডিসিনাল ফ্রুট বলা যেতে পারে। আর ড্রাগন গাছটা যেটা আমি ইউটিউব ঘেটে গুগল সার্চ করে দেখেছি, এখানে মিনিমাম 25 বছর এর লাইফ। খয়ের বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি। বাড়ির পাশে ফাঁকা জমিতে ধান পাট চাষ করেছিলেন। বর্তমানে তিনি চাষ করছেন ড্রাগন ফ্রুট। সারা বছর এই চাষ সম্ভব তিনি দেখেছিলেন ইউটিউবে। তারপর থেকেই চাষে মন দিয়েছেন তিনি। ক্যাকটেসি পরিবারের অন্তর্গত ড্রাগন ফলের উৎস মেক্সিকো হলেও আমাদের দেশে ইদানিং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এই ফলটি। এদেশে গুজরাটে সর্বপ্রথম এই ফলের চাষ শুরু হয়। ড্রাগন ফল এক ধরনের ক্যাকটাস জাতীয় বহু বর্ষজীবী চিরহরিৎ লতা। এই গাছের কোনো পাতা নেই। রানা রায় জানান, 1 বিঘা জমিতে ড্রাগন ফ্রুটের চাষ করছেন তিনি। জৈব সারের ওপর ভিত্তি করেই চাষ করছেন। এই ফলের পুষ্টিগুণ প্রচুর। প্রত্যন্ত এলাকায় কম দামে যাতে ফল বিক্রি করতে পারা যায়, তার জন্যই তার এই চাষ। ফল আকারে বড়, পাকলে খোসার রং লাল হয়ে যায়। শ্বাস গাঢ় গোলাপি রঙের, লাল ও সাদা এবং রসালো প্রকৃতির হয়। ফলের শ্বাসের মধ্যে ছোট ছোট অসংখ্য কালো বীজ থাকে এবং সেগুলি নরম হয়। এক একটি ফলের ওজন 150 গ্রাম থেকে 600 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। টেবিল ফল হিসেবেই শুধু নয়, খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে এই ফল থেকে বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্যও তৈরি করা হয়। একবার রোপণের পর অন্তত 20 বছর ধরে এই ফল পাওয়া যায় বলে জানা গিয়েছে। ড্রাগন ফল খরা ও জলবদ্ধতা সহ্য করতে পারে না, তাই গরমের দিনেই 10 থেকে 15 দিন পর পর সেচ দিতে হয়। গোবর সার এই গাছের পক্ষে খুবই ভালো বলে জানা যায়। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।